সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে এরিয়া অফ শেপ। আজকে আমি দেখাবো কিভাবে আমরা প্রত্যেকটা শেপের এরিয়াটা ক্যালকুলেট করতে পারি ম্যাথ ফর্মুলার সাহায্যে। সেই বিষয়ে আজকে কথা বলবো। আমি সরাসরি চলে যাব পাইচামে। এটা হচ্ছে আমাদের এডিটর। এখানে আমি অলরেডি শেপ এরিয়া ডট পাইথন নামে একটি পাইথন ফাইল তৈরি করে রেখেছি। এখানে আপনারা যে কোনো নামে একটা ফাইল তৈরি করতে পারেন। একটা ফাইল তৈরি করে নেবেন এখান থেকে, নিউ, তারপর পাইথন ফাইল। এখান থেকে যে কোনো একটা ফাইল আপনারা তৈরি করে নেবেন। শেপ এরিয়া ডট পাইথন এই ফাইলে আমি দেখাবো আজকে কিভাবে আপনারা প্রত্যেকটা শেপের এরিয়াটা ক্যালকুলেট করবেন ম্যাথ ফর্মুলার সাহায্যে। আমরা তো এরিয়া ক্যালকুলেট করব ম্যাথ ফর্মুলার সাহায্যে। তো ম্যাথ ফর্মুলাটা আমরা কোথায় পাবো? ম্যাথ ফর্মুলা আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করবেন। ব্রাউজার ইউজ করে গুগল বা ফায়ারবক্স সার্চ করে লিখবেন শেপ এরিয়া ক্যালকুলেশন। লিখলেই আপনার বিভিন্ন ওয়েব পেজ চলে আসবে এবং চাইলে আপনার বিভিন্ন ইমেজ পাবেন গুগলে। শেপ এরিয়া ক্যালকুলেট করার জন্য বিভিন্ন ইমেজ পাবেন, যেখানে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা শেপ এরিয়া ক্যালকুলেট করার জন্য এক একটা ফর্মুলা। ঠিক তেমনি আমি একটা ইমেজ ইউজ করব। এটা হচ্ছে একটি ইমেজ। এখানে আছে কয়েকটি শেপের ম্যাথ ফর্মুলা আছে। সার্কেল, আমরা জানি এটা সার্কেল। এটা হচ্ছে আমাদের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল এবং এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এছাড়া আমাদের আরো অনেক শেপ রয়েছে, স্টার শেপ, তারকা শেপ, কিউব যার মিনিং হচ্ছে ঘনক, সিলিন্ডার শেপ, ওভাল শেপ। আজকে আমি আপাতত এই সার্কেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল এই শেপগুলোর ম্যাথ ফর্মুলার সাহায্যে ইউজ করে কিভাবে আমরা এরিয়াটা ক্যালকুলেট করতে পারি সেটি আমি দেখাবো। আমরা এখানে দেখতেছি প্রথম যে শেপটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের সার্কেল, বৃত্ত, গোলাকার বৃত্ত। এর এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে 3.1416 ইন্টু রেডিয়াস। এই রেডিয়াস হচ্ছে একটা ডিজিট, যে কোনো একটা ডিজিট, যার সাথে আমাদের ইন্টু করতে হবে 3.1416। এরপর হচ্ছে স্কোয়ার। স্কোয়ারের এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা করতে হবে উইথ। এখানে উইথ হচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে এখান থেকে এই নিচে এইটুকু হচ্ছে হাইট। তাহলে আমাদের স্কোয়ারের এরিয়াটা ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা হচ্ছে উইথ ইনটু হাইট। তার মানে কি আমাদের দুইটা ডিজিট থাকবে, একটা হচ্ছে এখান থেকে এখানে উইথ, আর একটা হচ্ছে হাইট। উইথ এন্ড হাইট ইনটু দিলেই আমাদের এরিয়াটা ক্যালকুলেট হয়ে যাবে। তো আমি সরাসরি এডিটরে চলে যাব, এটাকে মিনিমাইজ করতেছি। প্রথমে আমরা বের করব রেডিয়াস এর এরিয়াটা। আমি চাচ্ছি ইনপুটটা নিবে ইউজারের কাছ থেকে। এখানে একটা ভেরিয়েবল ইউজ করব আমরা, রেডিয়াস। আপনারা যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন।
আমি চাচ্ছি ইউজারের কাছ থেকে যে ডিজিটটা নিব সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব। এই জন্য ইন্টিজার ডাটা টাইপে নিয়ে নিব। এরপর ইনপুট এখানে একটা ইউজারকে মেসেজ দিব, ইন্টার ইউর রেডিয়াস ডিজিট। আমি আবার এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি করছি, আমরা এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে যে ডিজিটটা আমরা ইনপুট নিব সেই ডিজিটটা আমরা ইন্টিজারে কনভার্ট করছি এই ফাংশনের সাহায্যে, ইন্টিজার ফাংশনের সাহায্যে। এরপর সেই পুরো ডিজিটটা আমরা কার ভিতর রাখছি, রেডিয়াস এই ভেরিয়েবলের ভিতর রাখছি। এখন আমি চাচ্ছি সার্কেলের এরিয়াটাকে ক্যালকুলেট করার জন্য, এই জন্য একটা ভেরিয়েবল নেব, এরিয়া ইকুয়াল, আমরা সার্কেলের যে ম্যাথ ফর্মুলাটা আছে এটি ইউজ করব। আমি আবার দেখে নিচ্ছি, 3.1416 ইন্টু রেডিয়াস এরপর এটাকে আমরা প্রিন্ট করব। এখানে লিখব সার্কেল এরিয়া, সাথে আমরা ভেরিয়েবলটা দিয়ে দিব। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি করতেছি, আমরা একটা ইউজারের কাছ থেকে একটা ডিজিট নিচ্ছি সার্কেলের এরিয়াটা ক্যালকুলেট করার জন্য। এটিকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি এবং এই রেডিয়াস নামে যে ভেরিয়েবলটা নিছি এর ভিতর রাখছি, এবং আরেকটা ভেরিয়েবল নিছি আমরা এরিয়া, এর ভিতর আমরা রাখছি এই সার্কেল ক্যালকুলেট করার যে ফর্মুলাটা আছে 3.1416 ইন্টু এই যে আমাদের যে ইউজার যে ডিজিটটা দিচ্ছে, যা আমরা এর ভিতর যে রাখবো, যে ডিজিটটা ইউজার দিচ্ছে, এই ইন্টু রেডিয়াস ইন্টু আবার রেডিয়াস। এরপর আমরা এখানে প্রিন্ট করছি, একটা মেসেজ দিচ্ছি, সার্কেল এরিয়াটা হচ্ছে এই যে এরিয়ার ভিতর যাকে আমরা রাখছি ইন্টু করে, এটা এখানে আমরা বলে দিছি। এখন যদি আমি কোডটা রান করি, রান, এখানে বলতেছে ইন্টারভিউ রেডিয়াস ডিজিট, আমাদের একটা ডিজিট দিচ্ছি সার্কেলের জন্য, আমি দিচ্ছি আপাতত 7। ইন্টার দিলেই আমাদের এখানে সার্কেলের যে এরিয়াটা আছে 153.9384 আমাদের এরিয়াটা চলে আসছে। এখন আমি দেখাবো যে স্কোয়ার এর যে এরিয়াটা আছে কিভাবে বের করতে, সেটা আমরা শিখলাম খুব সহজেই কিভাবে আমরা সার্কেলের এরিয়াটা ক্যালকুলেট করতে পারি, সেটি আমি আপনাদের দেখালাম। এখন আমরা দেখব স্কোয়ারের এরিয়াটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা এখানে একটু চেঞ্জ আনবো, উইথ আমরা আরেকটা ইনপুট নিব, হাইট, প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কি করতেছি, আমরা এখানে উইথ নামে একটা ভেরিয়েবল নিছি, ইউজারকে বলতেছি একটা উইথ, আমরা যে স্কোয়ার যে শেপটা ক্যালকুলেট করব এর জন্য ইউজারকে বলতেছি ইন্টার ইউর উইথ ডিজিট, একটা ডিজিট দিতে বলতেছি উইথের জন্য, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে রাখছি উইথের ভিতর, উইথ নামে ভেরিয়েবলের ভিতর। আপনারা যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন।
এরপর আরেকটা ভেরিয়েবল নিচ্ছে এখানে হাইট, এখানে ইউজারকে মেসেজ দিচ্ছি ইন্টার ইউর হাইট ডিজিট। স্কোয়ারের জন্য আমরা স্কোয়ার যে শেপ আছে সেই শেপের জন্য ইউজারের কাছ থেকে একটা ডিজিট চাচ্ছি হাইটের জন্য। এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে রাখছি হাইটের ভিতর। এখন আমরা ফর্মুলাটা দেখব যে স্কোয়ার ক্যালকুলেট করার জন্য ম্যাথ ফর্মুলাটা হচ্ছে উইথ ইনটু হাইট। তাহলে এই উইথ এবং হাইটকে ইনটু দিলে আমরা পেয়ে যাব এখানে উইথ ইনটু হাইট। এটা আমরা উইথ ইনটু হাইট করে রাখলাম কার ভিতর, এরিয়া। এখানে আমরা একটা মেসেজ দিব স্কোয়ার এরিয়া। স্কোয়ার এরিয়া। এখন যদি কোডটুকু রান করি, আমাকে চাচ্ছে ইন্টার ইউর উইথ ডিজিট, আমি দিলাম 10। যেহেতু এটা স্কোয়ার শেপ আমাদের, তাহলে উইথ এন্ড হাইট দুটি সমান হবে। আমাদের উইথ হচ্ছে 10 এবং আমরা হাইট দিচ্ছি 10। আমরা ইন্টার করলাম, এখানে আমাদের স্কোয়ার এরিয়া দেখাচ্ছে 100। আমরা জানি আমাদের উইথ 10 ইন্টু হাইট 10, আমাদের এখানে 100। আমাদের এই স্কোয়ার শেপের উইথ হচ্ছে 10 ফিট এন্ড হাইট হচ্ছে 10 ফিট। আমরা একে ইন্টু করে পাইলাম 100 ফিট। তাহলে স্কোয়ার যে শেপটা আছে সেই শেপের এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয় আপনারা শিখে নিলেন। এই উইথ এন্ড হাইট ইনটু দিলে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করা হয়ে যাবে। আমাদের কি লাগতেছে, এই উইথের জন্য একটা ডিজিট লাগতেছে এবং হাইটের জন্য একটা ডিজিট লাগতেছে। ঠিক এবার আমরা ক্যালকুলেট করব আমাদের এই রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল ক্যালকুলেট করার জন্য আমাদের সেম ফর্মুলা উইথ ইনটু হাইট, কিন্তু আমাদের রেক্টাঙ্গেলের উইথ একটু বেশি হয় এবং হাইট একটু কম হয়। সেটা আমি দেখাচ্ছি। এখানে ইউজারকে বলতেছি, একটা মেসেজ দিচ্ছি ইন্টার ইউর উইথ ডিজিট এবং বলতেছি হাইট ইন্টার ইউর হাইট ডিজিট। এখানে সেম কাজ আমাদের এরিয়া উইথ ইনটু হাইট। এখানে শুধু মেসেজটা আমরা চেঞ্জ করব, এটা হচ্ছে রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল এরিয়া। এখন যদি কোডটা রান করি, আমাকে একটা মেসেজ দিচ্ছে এখানে ইন্টার ইউর উইথ ডিজিট। যেহেতু আমরা এটা রেক্টাঙ্গেল শেপের জন্য দিব, রেক্টাঙ্গেল এর উইথ হাইটের চেয়ে বেশি হয়, আমি দিব 20, উইথ হাইট দিব 15। ইনটু দিলে আমাদের রেক্টাঙ্গেল এরিয়া চলে আসছে 300। ঠিক এইভাবে আমরা আমাদের এই রেক্টাঙ্গেল শেপের এরিয়াটা ক্যালকুলেট করতে পারি। এরপর হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, যার মিনিং হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের এরিয়াটা আমরা ক্যালকুলেট করব। এর ফর্মুলাটা হচ্ছে 1/2 ইনটু হাইট ইনটু এই হাইট ইনটু উইথ। 1/2 ইনটু এখান থেকে এখানে হাইট এবং ইনটু উইথ। তো আমি দেখি এখানে আমরা ট্রায়াঙ্গেলের জন্য কি করতেছি, একটা ভেরিয়েবল নিচ্ছে এখানে উইথ। এই হচ্ছে আমাদের উইথ, এখান থেকে উইথ, এবং এটা হচ্ছে আমাদের হাইট। এই হচ্ছে আমাদের হাইট, এখান থেকে এখানে হচ্ছে হাইট। কিন্তু 1/2 যার পয়েন্ট হিসাবে আমরা যদি হিসাব করি 0.5, তাহলে আমরা এখানে যে কাজটা করব 1/2 বা আমরা ইউজ করব
0.5 ইন্টু এই উইথ ইন্টু হাইট দিলে আমরা আমাদের ট্রায়াঙ্গেলের যে শেপটা আছে সেই শেপের এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। এখানে আমরা শুধু মেসেজটা চেঞ্জ করব, ট্রায়াঙ্গেল এরিয়া। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা একটা উইথ নিছি আমাদের এই ট্রায়াঙ্গেল শেপের জন্য, এটা এখান থেকে হচ্ছে আমাদের এখানে উইথ, আর এখান থেকে এখানে হচ্ছে আমাদের হাইট। দুইটা ভেরিয়েবল নিছি আমরা এখানে, উইথ এবং হাইট। ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিব, নেওয়ার পর আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে 1/2, যার পয়েন্ট হিসাব করলে আমরা পাই 0.5 ইন্টু হাইট ইন্টু উইথ। আমরা এখানে ঠিক তাই করছি, 0.5 ইন্টু উইথ ইন্টু হাইট করে আমরা এই এরিয়ার ভিতর রাখছি। এই ভেরিয়েবলের ভিতর আমরা এখানে একটা মেসেজ দিচ্ছি ট্রায়াঙ্গেল এরিয়া, কমা দিয়ে আমরা এই ভেরিয়েবলকে এখানে অ্যাড করে দিছি। এখন যদি আমরা রান করি, এখানে আমাদের একটা উইথ চাচ্ছে, আমরা একটা উইথ দিলাম 10 এবং হাইট দিব 20। এখানে আমাদের ট্রায়াঙ্গেল এরিয়া দেখাচ্ছে 100.0। আমি আবারও রান করতেছি, এখন দিব 15 আর হাইট দিব 20। আমাদের এখন ট্রায়াঙ্গেল এরিয়া দেখাচ্ছে 150.0। প্রিয় শিক্ষার্থী, ঠিক এইভাবে প্রত্যেকটা শেপের ম্যাথ ফর্মুলা ইউজ করে আমরা এরিয়াটা ক্যালকুলেট করতে পারি। আপনারা গুগলে গেলে এরকম অনেক ইমেজ পাবেন, এর ফর্মুলা, শেপের এরিয়া যে ফর্মুলা আছে, ম্যাথ ফর্মুলা, সেটা আপনারা পেয়ে যাবেন, বা বিভিন্ন ওয়েবসাইট পাবেন, সেখান থেকেও আপনারা এই ম্যাথ ফর্মুলাটা পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।